বিসিএল এ রাজশাহী পর্বের শেষটা নিজেদের রঙে রাঙিয়েছেন জিসান আর মোসাদ্দেক হোসেন সৈকত। নর্থ জোনের দেয়া ৩২৩ রানের টার্গেট সেন্ট্রাল জোন ২ উইকেট হাতে রেখে পেরিয়েছে, যেখানে নেতৃত্ব দিয়েছেন জিসান, শেষের ছোঁয়াটা দিয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। একটা ওয়ানডে ম্যাচে যেখানে প্রথমে ব্যাট করা দল করছে ৩২২ রান, সেখানে পরবর্তী দল ম্যাচটা জিতে যাচ্ছে অনেকটা হেসে খেলেই, ম্যাচ থেকে কখনোই ছিটকে যাচ্ছে না। কারণটা কি? এই পিচেই কি কোনো রহস্য আছে, জানিয়েছেন মোসাদ্দেক। না দেখেন, আমরা রাজশাহী বগুড়াতে যখন খেলি আমরা সবাই জানি যে এক্সপেক্টও করি হাই স্কোরিং ম্যাচ হবে। সো যখন আমরা আর্লি 2টা উইকেট নিলাম ওদের অপোনেন্ট থেকে, তো ওই সময়টাতে একটা বিশ্বাস ছিল যে আমরা যত আর্লি ওদেরকে আটকাইতে পারি। তো ব্যাক অফ দ্য মাইন্ডে এটা আমাদের পুরো টিমের ছিল যে 350 হইতে পারে, যেমন উইকেট আমরা সকালবেলা আসার পরে দেখলাম আর কি। তো যখন 323 হয়েছে, পুরো ড্রেসিং রুমের ওই বিশ্বাসটা ছিল যে আমাদের এখান থেকে 2টা বড় ইনিংস হলে আমরা এই ম্যাচটা জিততে পারবো। সো যখন পুরো টিম মিলে বিশ্বাস করছে এবং সেটা আমরা মাঠে যে এক্সিকিউট করছি, যেমন জিসান উপর থেকে যেভাবে করে ব্যাটিং করছে, তো রবিন সাথে বিল্ড করছে ইনিংস, অঙ্কনের একটা ক্যামিও ছিল। সো আলহামদুলিল্লাহ লাস্টে আমি ফিনিশিং করতে পারছি। তো সব মিলে ওভারঅল আলহামদুলিল্লাহ এক্সপিরিয়েন্স খুবই ভালো। রাজশাহীর পিচ ভালো, এটা ক্রিকেটাররা সবসময় মানে, এখানে খেলতে তারা বেশ মজাও পায়। একই সাথে রাজশাহী স্টেডিয়ামের অবকাঠামোও কিন্তু খারাপ না। এখানে দুটো বিল্ডিং আছে, যে একটা বিল্ডিংয়ে 4টা ড্রেসিং রুম করা সম্ভব, বিশাল বড় একটা প্রেসিডেন্টস বক্স করা সম্ভব, এবং একই সাথে জিম আছে, ইনডোর আছে। আরেকটা যে বিল্ডিং আছে সেই বিল্ডিংয়ে কিন্তু প্রেস বক্স করা সম্ভব, প্রেস কনফারেন্স রুমও করা সম্ভব। খালেদ মাসুদ পাইলট, যিনি রাজশাহীর লোকাল ছেলে, তিনি কিন্তু মনে করছেন মাত্র কয়েক কোটি টাকা খরচ করলেই রাজশাহীতে আনা সম্ভব বিপিএল। কিন্তু মাঠে যে ক্রিকেটাররা খেলবে তারা কি মনে করছে? রাজশাহীর আউটফিল্ড বিপিএল মানের তো পিচ তো ভালোই, আউটফিল্ড কেমন? এটা কি বিপিএল আয়োজন করা যায় কিনা? অ্যাজ এ প্লেয়ার কি মনে করেন? দেখেন, আসলে যদি দর্শকদের পার্সপেক্টিভ থেকে বলি তাহলে বলবো অবশ্যই বিপিএল আয়োজন করা যায়। তবে আউটফিল্ড নিয়ে আমার মনে হয় যে একটু কাজ করতে হবে। আসলে আমরা অনেকজনকে দেখতে পাচ্ছি যে একটু সিলি মিস্টেকগুলো হচ্ছে, ফাম্বেল করতেছে বল। সো ওভারঅল উইকেট তো মাশাল্লাহ খুবই ভালো, বগুড়াতেও মাশাল্লাহ খুব ভালো এক্সপিরিয়েন্স। তবে বিপিএল যদি করতে হয় তাহলে সেই ক্ষেত্রে আমার মনে হয় যে একটু অর্গানাইজড ওয়েতে করা লাগবে। রাজশাহীতে আন্তর্জাতিক ক্রিকেট হবে, বিপিএল হবে, এই ধরনের কথা শোনা যাচ্ছে বেশ কয়েক বছর ধরেই, কিন্তু আলোর মুখ এই পরিকল্পনা দেখেনি। কিন্তু রাজশাহীর মানুষজনের মধ্যে এই লাস্ট কয়েকদিনে যে পরিমাণ ক্রিকেট উন্মাদনা আমি খেয়াল করেছি, যে পরিমাণ ক্রিকেটের প্রতি ভালোবাসা তাদের খেয়াল করা গেছে, তাতে করে এই মাঠে যদি বিপিএল হয় তাহলে বিসিবি নিশ্চিতভাবেই লাভবানই হবে। একই সাথে ক্রিকেটের বিকেন্দ্রীকরণ হবে, এবং এই ধরনের একটা ব্যাটিং উইকেট যেখানে 324 রান চেজ হয়ে যায়, সেখানে বিপিএল আসলে আয়োজন করা ক্রিকেটের জন্যই ভালো হবে। রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম থেকে ফয়সাল হাবিব, ৭১।